ভোর ৫টায় ঘুম ভেঙে যায় শাফিকুলের। কাজে যাওয়ার আগে বাড়িতে একটা ফোন করবে ভেবে মোবাইল হাতে নেয়। হ্যালো মা, কেমন আছো? মার গলা শোনার আগেই ফেটে পড়ে চিৎকার। তোর বউ কি বলে শোন? আমি কি তার চাকর? আর বউ, সেও থেমে নেই। তোমার মা সব সময় আমাকে অপমান করে। তুমি কিছু বলো না। দুই পাশে দুই ভালোবাসার মানুষ, আর মাঝখানে দাঁড়িয়ে শাফিকুল। সে থামাতে চায়, বোঝাতে চায়, কিন্তু কেউ শোনে না। তাকে শুধু টাকা পাঠানো মানুষ হিসেবেই চেনে এখন সবাই। আর এদিকে পাড়ার লোকেরা সেই ঝগড়া উপভোগ করে। ফিসফিস করে, হাসে, বলে, ভালোই তো। যাক বাবা, নাটক দেখা গেল। শাফিকুল শুধু একটা কথা ভাবে। প্রবাসে আমি কাঁদি একা, আর আমার বাড়িতে রইল বিক্ষিপ্ত ভালোবাসার ছায়া। প্রতিদিন একটা প্রশ্ন শাফিকুলের মাথায় ঘোরে। আমি কি ভুল করলাম? শরীর ভাঙা পরিশ্রমের পর রাতে যখন বিছানায় যায়, একটু শান্তি খোঁজে, কিন্তু ঘুম আসার আগেই ফোনে কণ্ঠ ভেসে আসে। মা বলছে, তোর বউ কখনো আমার খবর রাখে না গি। বউ বলছে, তোমার মা আমার জীবন নরক বানিয়ে ফেলেছে। যে মা তাকে বড় করেছে, আর যে স্ত্রী তার ভবিষ্যৎ, এই দুইজনই যেন শত্রু হয়ে উঠেছে। আর পাড়ার লোকেরা, তারা যেন এই অশান্তি দেখেই আনন্দ পায়। সোশ্যাল মিডিয়ায় মুচকি হাসি দিয়ে ছবি দেয়, কিন্তু মনে রাখে কে কার সাথে লড়ছে। শাফিকুল জানে, প্রবাসের ছায়ায় দাঁড়িয়ে সে শুধু নিজের অস্তিত্বটা হারাচ্ছে। প্রতিদিন কাজ শেষে শাফিকুল ফোনে অপেক্ষা করে। হয়তো মা বলবে, ভালো আছি বাবা গি। হয়তো স্ত্রী বলবে, তোমাকে অনেক মিস করি গি। কিন্তু না, ফোন উঠতেই আবার শুরু। ঝগড়া, অপমান, কান্না। সে বলে, একটু থামো, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও উই। কিন্তু কারো কানে তা পৌঁছায় না। এই ভাঙা সম্পর্কের গল্পে আর কেউ নেই, শুধু সে একা। আর পাড়ার মুখোশধারী মানুষ, তারা হেসে বলে, বুঝছো, টাকা দিলেই শান্তি পাওয়া যায় না। বিদেশে থাকলে কি সব ঠিক থাকে? প্রতিদিন ফোন রেখে শাফিকুল শুধু ভাবে, জীবনের সব কিছু ঠিক থাকার পরও শান্তিটা ঠিক নেই। সেদিন রাতে মা বললেন, বাবা, তোমার বউ তো আমাকে ঠিকমতো কথাও বলে না। ঘরের কাজকর্ম কিছুই করতে দেয় না গি। কান ফোনে রেখেই দীর্ঘশ্বাস ফেলল শাফিকুল। এরপর স্ত্রীর সাথে কথা বলতেই সে বলল, তোমার মা তো আমাকে মানতেই চায় না। তুমি তো সব শুনে শুধু চুপ করে থাকো, এখন আবার কান কথা শুনে আসছ। দুইজনের কথা শুনে শাফিকুল নিঃশব্দে ভাবতে লাগল, মা কি সত্যিই মিথ্যে বলেন? কিংবা বউ কি এতটাই খারাপ? অথচ সে দুজনকেই ভালোবাসে, কিন্তু এখন মনে হয় সে যেন দুই পাহাড়ের মাঝখানে আটকে গেছে। শাফিকুল শুধু চায় পরিবারে শান্তি আসুক। যে বাড়িতে একসময় আম গাছের ছায়ায় সবাই মিলে বসে খেত, সেই বাড়ি এখন দুইটা মানুষের কথায় দ্বিধায় ভরা।